আসসালামু আলাইকুম। হোমিও ডাক্তার বাড়ি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আমরা হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকার ওপিয়াম মেডিসিনটি নিয়ে কাজ করছি বা আলোচনা করছি। আজকে আমাদের 14তম ক্লাস। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ওপিয়ামের নিউমোনিয়া। তো সবাইকেই পুরো ভিডিওটি পুরো ক্লাসটি দেখার আমি রিকোয়েস্ট করছি, কোনোভাবেই কেটে যাবেন না। তাহলে ওপিয়াম সম্পর্কে আপনার জ্ঞান অনেক কম হয়ে যাবে বা আপনি অনেক গুরুত্বপূর্ণ ধারণা থেকে আপনার জ্ঞানার্জন হবে না। আর ওপিয়াম সম্পর্কে অলরেডি আমাদের 13টি ক্লাস হয়ে গেছে। প্রত্যেকটি ক্লাস আপনাকে দেখার আমি আমন্ত্রণ জানাচ্ছি, কারণ কোনো ক্লাস যদি আপনি বাদ দেন তাহলে ওপিয়াম সম্পর্কে বিস্তারিত জানা থেকে আপনি ফারেক হয়ে গেলেন। কাজেই প্রত্যেকটি ক্লাস আপনি দেখবেন। আর আজকে আমরা ওপিয়ামের নিউমোনিয়া নিয়ে আলোচনা করছি। তো নিউমোনিয়া নিয়ে আলোচনা করার আগে আপনাদের রিকোয়েস্ট, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে গুরুত্বপূর্ণ সব ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যান। তো আমরা আলোচনায় চলে যাই। নিউমোনিয়ার দ্বিতীয় পর্যায়ে বা নিউমোনিয়ার দ্বিতীয় অবস্থায় কিন্তু ওপিয়াম অনেক গুরুত্বপূর্ণভাবে কাজ করে, খুব অত্যন্ত দ্রুত গতিতে কিন্তু কাজ করে। নিউমোনিয়ার দ্বিতীয় অবস্থায় দেহের উপরের অংশে যদি নীলাভ হয়ে যায়, নিউমোনিয়ার কারণে দেহের উপরের অংশ নীলাভ আকার হয়ে যায়, নীলাভ রঙের হয়ে যায়, নাক ডাকে, ঘর ঘর করে তার শ্বাসনালীর মধ্যে, মুখের মধ্যে, নাকের মধ্যে, বুকের মধ্যে শব্দ হয়, তার সবসময় যদি মুখ খোলা থাকে এবং মুখ দিয়ে যদি নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করে, তার যদি প্রচণ্ড ঘাম হয় বা প্রচুর গরম ঘাম হয়, মুখ ভাব যদি ভয়ানক দেখায় বা মুখে ভাবে যেন খুব ভয়ানকতা দেখা যাচ্ছে, তার চোখে মুখে ভাবটা তার এরকম, শ্বাস প্রশ্বাস অনেক তার কষ্ট হয়, শ্বাস প্রশ্বাসে অনেক কষ্ট হয়। মিউকাসের সঙ্গে গাঢ় ফেনাযুক্ত তার রক্ত বের হতে পারে। আমি আবারও বলছি, মিউকাসের সঙ্গে গাঢ় ফেনাযুক্ত তার রক্ত বের হতে পারে। হৃৎপিণ্ডের নিকট ব্যথা হতে পারে, তার হৃৎপিণ্ডের নিকট ব্যথা হতে পারে। ক্ষীণ ও স্থির হয়ে থাকতে পারে তার হৃৎপিণ্ডের মধ্যে। তার বিছানা গরম বোধ হতে পারে। তার ঘুমের মধ্যে চমকায়, সে ঘুম ভেঙে যায় বা তার ঘুম খুব কম হয়। বৃদ্ধ, মাতাল ও শিশুদের নিউমোনিয়া হয়। বৃদ্ধদের হতে পারে এটা নিউমোনিয়াটা, শিশুদের হতেও পারে, মাতালদের হতেও পারে। তো যারই নিউমোনিয়া হোক না কেন, শ্বাসকষ্ট হোক না কেন, প্রচুর কফ জমা হোক বা মিউকাস জমা হোক, আর মিউকাসের সঙ্গে তার যদি রক্ত আসে, ফেনাযুক্ত রক্ত হয়, তারপর যদি তার ঘুম না থাকে, তার শরীরের উপরে যদি নীলাভ হয়ে যায়, তার যদি নাক ডাকে, তার মুখ যদি লাল হয়, গরম সবসময় যদি তার গরম লাগে, মুখের ভাব যেন অত্যন্ত ভয়ানক, এই অবস্থাগুলোতে কিন্তু আমরা তাকে ওপিয়াম সাজেস্ট করব নিউমোনিয়ার ক্ষেত্রে। তো সুপ্রিয় বন্ধুরা, যাদের আশেপাশে নিউমোনিয়া রোগী আছে, আপনি যদি এই লক্ষণগুলো দেখতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার প্র্যাকটিস লাইফে কিন্তু আপনি প্রয়োগ করতে পারবেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে বেশি বেশি ম্যাটেরিয়া মেডিকা পড়তে হবে। বেশি বেশি ম্যাটেরিয়া মেডিকার প্রত্যেকটি ওষুধ নিয়ে বেশি বেশি ভাবতে হবে, আপনাকে পড়তে হবে, ভাবতে হবে, জানতে হবে এবং মানতে হবে। তো আমরা আজকে ওপিয়ামের 14 নম্বর ক্লাস করলাম। আর এর আগে অলরেডি 13টি ক্লাস হয়ে গেছে। প্রত্যেকটি ক্লাস আপনাকে আমি দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের পরের ক্লাস 15 নম্বর ক্লাস চলবে। 15 নম্বর ক্লাসে আমরা ওপিয়ামের তুলনীয় কিছু ওষুধ জানব, ওপিয়ামের পরবর্তী ওষুধগুলো সম্পর্কে জানব, ওপিয়ামের ক্রিয়ানাশক ওষুধগুলো সম্পর্কে জানব, ওপিয়ামের স্থিতিকাল জানব, ওপিয়ামের হ্রাস বৃদ্ধি সম্পর্কে জানব এবং ওপিয়ামের শক্তি সম্পর্কেও জানব। 15 নম্বর ক্লাসটি আপনাদের আমি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।